নমস্কার। নবোদয় কোচিং সেন্টারের ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। জওহর নবোদয় বিদ্যালয়ে ক্লাস 6 এ ভর্তির ফর্ম ফিলআপ শুরু হয়ে গেছে। আশা করছি এই খবরটা আপনি জানেন। তো এখন ফর্ম ফিলআপ যদি আপনি করা শুরু করেছেন বা ফর্ম ফিলআপের ব্যাপারে আপনি খোঁজ নিচ্ছেন, তাহলে একটা ব্যাপার আপনার দৃষ্টি আকর্ষণ অবশ্যই করেছে। রুরাল এবং আরবান। স্যার কাদেরকে রুরাল স্টুডেন্ট বলা হবে? স্যার কাদেরকে আরবান ক্যান্ডিডেট বলা হবে? এবং রুরাল হলে কি সুবিধা আর আরবান হলে বা কি সুবিধা বা কি অসুবিধা। তো আজকের ভিডিওতে আমি এই সব টপিক নিয়ে কথা বলবো। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। গোটা ভিডিওটা আমি অনুরোধ করব যে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সমস্ত ডাউট আপনার ক্লিয়ার হয়ে যাবে। চলুন তাহলে ক্লাস 6 এর ফর্ম ফিলআপের ওয়েবসাইট থেকেই শুরু করা যাক। তো এই যে ওয়েবসাইটটা আপনি পাশে এখন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ক্লাস 6 এ ভর্তির ফর্ম ফিলআপের ওয়েবসাইট। প্রথমে সবার আগে যে লিংকটা দেওয়া আছে, লেখা আছে ক্লিক হেয়ার ফর রেজিস্ট্রেশন ফর ক্লাস 6 জেএনভিএসটি, এটাই হচ্ছে মেন ফর্ম ফিলআপের লিংক। আপনি এই লিংকে ক্লিক করলে আপনাকে প্রথম পেজে নিয়ে যাওয়া হবে, ফর্ম ফিলআপের প্রথম পেজ। এখানে আপনাকে বিভিন্ন প্রশ্ন করা হয়েছে, আপনি এখানে হ্যাঁ না তে উত্তর দেবেন, কিছু জিনিস সাবমিট করবেন, তাহলে আপনাকে আগামী পেজে, নেক্সট পেজে আপনাকে নিয়ে যাওয়া হবে। এটা হচ্ছে তার আগামী পেজ, এটা হচ্ছে তার নেক্সট পেজ। এবং এইখানে আপনাকে স্টুডেন্টের সমস্ত ডিটেলস ফিল আপ করতে হবে। স্টুডেন্টের নাম কি, বাবার নাম কি, মায়ের নাম কি, ঠিকানা কি, কোন রাজ্যের বাসিন্দা, কোন জেলার বাসিন্দা, এরকম সমস্ত ডিটেলস আপনাকে ফিল আপ করতে হবে। এবং এই ডিটেলস গুলো ফিল আপ করার পরে একটু নিচের দিকে আসলে এই হলুদ রঙের ব্যাকগ্রাউন্ডে দেখবেন লেখা আছে প্রিভিয়াস স্কুল ডিটেলস, পিছলা স্কুল কা বিবরণ। মানে ক্লাস 3, 4, 5 আপনার সন্তান যে স্কুলে পড়েছে বা পড়ছে, সেই স্কুলের ডিটেলস জানতে চাইছে। এবং এই কলামেই একটু নিচের দিকে গেলে এখানে দেখুন লেখা আছে স্কুল লোকেশন। এখানে লেখা আছে স্কুল লোকেশন, আশা করছি দেখতে পাচ্ছেন, লেখা আছে স্কুল লোকেশন, স্কুলের লোকেশন এখানে জানতে চেয়েছে। এবার এই লোকেশনটা আপনি কেমন ফিল আপ করছেন তার উপরেই আপনার সন্তানকে রুরাল বা আরবান হিসাবে তাকে ট্রিট করা হবে। আমি আপনাকে একটু ফিল আপ করে দেখাচ্ছি। দেখুন, আমি যদি ক্লাস থ্রির এই ব্যাপারটা আমি যদি রুরাল না করে আরবান করে দিই, তাহলে দেখবেন সঙ্গে সঙ্গে নিচে একটা লেখা আসছে যে ইউ আর অ্যান আরবান ক্যান্ডিডেট। ঠিক আছে, তেমনি আমি যদি ক্লাস 4-এর ক্লাসটাকেও আমি যদি মানে 4-এর স্কুলটাকেও, এখানে স্কুলের লোকেশন জানতে চেয়েছে কিন্তু, ঠিক আছে, স্কুলের লোকেশন জানতে চেয়েছে, ক্লাস 3, 4 এবং 5-এর স্কুলের লোকেশন জানতে চেয়েছে। তো আমি ক্লাস 4-এর স্কুলের লোকেশনটাকেও আমি যদি আরবান সিলেক্ট করে দিই, দেখবেন তাহলেও এটা দেখাচ্ছে। আচ্ছা, আবার আমি ক্লাস 3, 4 রুরাল করে দিলাম। ক্লাস 5-এর ডিটেলসটাকে আমি যদি আরবান করে দিই, তাহলে দেখবেন এখানে রেড কালারে আরবান দেখাচ্ছে যে ইউ আর অ্যান আরবান ক্যান্ডিডেট। এটাকেও যদি আমি রুরাল করে দিই, তখন আর কিছু দেখাচ্ছে না। অতএব ক্লাস 3, 4, 5 তিনটে বছরই একটা ক্যান্ডিডেট যদি কোনো গ্রামের স্কুলে পড়েছে, যদি কোনো রুরাল লোকেশনে পড়েছে, তখনই কিন্তু তাকে রুরাল ক্যান্ডিডেট হিসাবে ট্রিট করা হবে। আর যদি ক্লাস 3, 4, 5-এর মধ্যে কোনো একটা সেশন যদি সে আরবান লোকেশনে পড়েছে, তখন কিন্তু তাকে আরবান ক্যান্ডিডেট হিসেবে ধরা হবে। আচ্ছা, এখানে আমি একটা মিসকনসেপশন দূর করে দিই। একটা ভ্রান্ত ধারণা অভিভাবকদের থাকে যে বাড়ি যদি গ্রামে হয় বা বাড়ি যদি শহরে হয়, এর উপরে কি কিছু ডিপেন্ড করে? না, বাসস্থানের লোকেশনের উপরে কিচ্ছু ডিপেন্ড করছে না। আপনার বাড়ি শহরে হতে পারে, গ্রামে হতে পারে, তাতে কিচ্ছু যায় আসে না। মানে ক্লাস 3, 4, 5 কোন স্কুলে পড়েছে এবং ওই স্কুলের লোকেশন কি, তার উপরে একটা স্টুডেন্টকে রুরাল বা আরবান ট্রিট করা হয়। তাহলে আশা করি বুঝাতে পারছি, বাসস্থানের উপরে কিচ্ছু যায় আসে না। আপনার বাড়ি গ্রামে হোক কি শহরে, এটা কোনোভাবেই ম্যাটার করছে না, কোনোভাবেই কিছু এফেক্ট ফেলবে না। মেন ব্যাপার হচ্ছে ক্লাস 3, 4 এবং 5 এই তিনটে বছর, এই তিনটে সেশন সে যেই স্কুলে পড়েছে সেই স্কুলের লোকেশন কি। তো স্কুলের লোকেশনের উপরে ক্লাস 3, 4, 5 এর তিনটে বছরের স্কুলের লোকেশনের উপরে একটা ক্যান্ডিডেটকে রুরাল বা আরবান ট্রিট করা হয়। এবার স্বভাবত আপনার মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে স্যার, আমি বুঝবো কি করে আমার সন্তান ক্লাস 3, 4, 5 যে স্কুলগুলিতে পড়েছে বা পড়ছে সেটা রুরাল না আরবান? তো সেটা চেক করা খুবই সহজ। আপনাকে যেতে হবে ইউডাইস ওয়েবসাইটে। এই ব্যাপারে আমি কথা বলেছি আমার পুরনো ভিডিওতে, যেখানে আমি বলেছিলাম যে প্রাইভেট স্কুলের ছাত্রছাত্রীরা নবোদয় বিদ্যালয়ে পরীক্ষায় বসতে পারবে কি পারবে না। তো সেই ভিডিওতে আমি এই ব্যাপার নিয়ে ডিটেলসে কথা বলেছিলাম। চলুন আজকে আমি আরেকবার কথা বলছি। আপনাকে গুগলে সার্চ করতে হবে ইউডাইস। আপনি ইউডাইস লিখে যদি গুগলে সার্চ করেন, তাহলে সবার আগে আপনি এই ওয়েবসাইটটা দেখতে পাবেন। এই ওয়েবসাইটের নাম হচ্ছে ইউডাইস প্লাস। তো এই ইউডাইস প্লাসের ওয়েবসাইটে আপনি যদি ক্লিক করেন, তাহলে এরকম একটা ইন্টারফেস খুলবে, এরকম একটা ওয়েবসাইট খুলবে। এবার এই ওয়েবসাইটে নিচে লেখা আছে নো ইয়োর স্কুল। এই নো ইয়োর স্কুল বা এই এই যে ব্যাপারটা, এইখানে আপনাকে ক্লিক করতে হবে, ভিজিট পোর্টাল, এখানে আপনাকে ক্লিক করতে হবে।
ক্লিক করলে আপনাকে একটা সেকেন্ডারি ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে এবং এইখানে আপনাকে কিছু ডিটেলস আপনাকে এন্টার করতে হবে। এবার দেখুন আপনাকে আমি কিছু ব্যাপার বলে দিই। প্রতিটা স্কুলের কিন্তু ইউডাইস কোড থাকে। আপনাকে যদি আপনি এখানে যদি ইউডাইস কোড এন্টার করেন তাহলেই কিন্তু স্কুলের সমস্ত ডিটেলস চলে আসবে। এক কথায় বলতে গেলে স্কুলের সমস্ত বায়োডেটা চলে আসবে। স্কুলের নাম কি, স্কুলের ঠিকানা কি, স্কুলটা কোথায় অবস্থিত, রুরাল না আরবান, স্কুলটা কোন ক্যাটাগরির, কোন ম্যানেজমেন্ট, সমস্ত কিছুটা চলে আসবে। ঠিক আছে, আপনাকে আমি ডিটেলসে দেখাচ্ছি। তো আপনি যদি ইউডাইস কোড জানেন তাহলে আপনি এখানে এন্টার করুন, যদি আপনি জানেন না তাহলে আপনি পিনকোড দিয়ে সার্চ করতে পারেন। ঠিক আছে, যেমন ধরুন আমি এখানে পিনকোড সিলেক্ট করে নিলাম। এবার আমি আমার বাড়ির যে লোকেশন 721101, আমি এই পিনকোডটা দিলাম। নেক্সট আপনাকে ফিল আপ করতে হবে ক্যাপচা। তো ক্যাপচা সিকিউরিটি পারপাসে ফিল আপ করতে হবে, ক্যাপচাটা আমি ফিল আপ করে দিচ্ছি। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পিনকোড, এই পিনকোডে যতগুলো স্কুল আছে সমস্ত স্কুলের ডিটেলস এখানে দেখা যাচ্ছে। চলুন আমি একটা স্কুলের উদাহরণ নিয়ে আপনাকে দেখাচ্ছি। যেমন ধরুন লেখা আছে নির্মল হৃদয় আশ্রম গার্লস হাই স্কুল। ঠিক আছে, এই স্কুলের সমস্ত ডিটেলস দেখুন এখানে লেখা আছে, আপনি এগুলো পড়ে দেখতে পারেন এখানে কি কি ডিটেলস লেখা আছে। আমাদের এই ভিডিওতে আলোচ্য বিষয় স্কুলের লোকেশন চেক করা। দেখুন এখানে লেখা আছে স্কুল লোকেশন। স্কুল লোকেশন কি লেখা আছে? আরবান। তো এটা হচ্ছে একটা আরবান স্কুল, মানে এটা একটা শহরাঞ্চল, মানে শহরের লোকেশনের একটা স্কুল। এই স্কুলটা শহরে অবস্থিত। আচ্ছা, তার উপরে দেখুন একটা স্কুল আছে নরেন্দ্রপুর প্রাইমারি। এই স্কুলের লোকেশন কি লেখা আছে? দেখুন লেখা আছে রুরাল। এই স্কুলের লোকেশন লেখা আছে রুরাল, অতএব এই স্কুলটা গ্রামে অবস্থিত। তো এইভাবে আপনিও চেক করতে পারবেন যে আপনার সন্তান ক্লাস 3, 4, 5 যে স্কুলে পড়েছে বা পড়ছে সেই স্কুলটা রুরাল স্কুল নাকি আরবান স্কুল। এখানে আমি একটা কথা বলে রাখি, রুরাল কথার মানে হচ্ছে সেই সমস্ত এলাকা যেই এলাকাগুলো পঞ্চায়েতের আন্ডারে আসে, এবং আরবান এলাকা মানে হচ্ছে যে সমস্ত এলাকা মিউনিসিপ্যালিটির আন্ডারে আসে। আরবান কথার মানে হচ্ছে শহর। মিউনিসিপ্যালিটির আন্ডারে যে এরিয়াটা আসে সেটাকে শহর বলা হয় বা আরবান বলা হয়। আর এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটের নাম হচ্ছে ইউডাইস প্লাস। এটা হচ্ছে একটা গভর্নমেন্টের ওয়েবসাইট। তো গভর্নমেন্ট প্রতিটা স্কুলকেই একটা করে ইউডাইস কোড দেয়, সেই কোডের মাধ্যমে স্কুলকে ট্র্যাক করা যায়। যেমন দেখুন এখানে প্রথম যে স্কুলটা নজরগঞ্জ প্রাইমারি, এই স্কুলের উপরে লেখা আছে ইউডাইস কোড এবং কিছু স্টার মার্ক দিয়ে কোডটা দেওয়া আছে। মানে এইটা হয়তো একটা প্রাইভেট জিনিস যেটা পুরোটা শেয়ার করতে নেই, তাই কিছুটা দেখানো আছে, কিছুটা স্টার মার্ক দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। তো প্রতিটা স্কুলেরই ইউডাইস কোড হয়। এবার আপনার কাছে যদি আপনার সন্তানের স্কুলের ইউডাইস কোড থাকে তাহলে সেটা এন্ট্রি করে আপনি একবারেই স্কুলের সমস্ত ডিটেলস দেখতে পারেন। আর যদি আপনার কাছে স্কুলের ইউডাইস কোড নেই তাহলে আপনি আমার মতো পিন কোড দিয়ে ওই পিন কোডে যতগুলো স্কুল আছে সেই স্কুল থেকে দেখতে পারেন, ওই স্কুলের লিস্টে আপনি দেখতে পারেন যে আপনার সন্তান যে স্কুলে পড়েছে সেই স্কুলের লোকেশনটা কি। ঠিক আছে, আচ্ছা এবার আপনি স্কুলে গিয়েও জানতে পারেন, আপনার সন্তান ক্লাস 3, 4, 5 যে স্কুলে পড়েছে বা পড়ছে সেই স্কুলের অফিসে গিয়েও জানতে পারেন যে স্কুলের লোকেশন কি, এটা রুরাল নাকি আরবান। তাহলে আশা করছি আপনার সন্তান ক্লাস 3, 4, 5 এই 3টে বছর, এই 3টে সেশন কোন লোকেশনে পড়েছে বা যেই স্কুলে পড়েছে সেই স্কুলের লোকেশন কি, সেই লোকেশনটা আপনি কিভাবে জানবেন আশা করছি আপনি বুঝতে পেরে গেছেন। এবার আমি আসি সবথেকে ইম্পর্টেন্ট প্রশ্ন, সবথেকে ইম্পর্টেন্ট প্রশ্নতে, যেই কারণে হয়তো আপনারা ভিডিওটা দেখছেন যে স্যার রুরাল হলেই বা কি আর আরবান হলেই বা কি, রুরাল হলে কি সুবিধা আছে বা আরবান হলে কি অসুবিধা আছে। তো সেইটা নিয়ে আমি কথা বলবো। এইটা জানতে গেলে আপনাকে পড়তে হবে প্রসপেক্টাস। দেখুন এই যে ফর্ম ফিল আপের ওয়েবসাইট, ক্লাস 6 এর যে ফর্ম ফিল আপের ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে একটু নিচের দিকে লেখা আছে ক্লিক হেয়ার টু ভিউ প্রসপেক্টাস। প্রসপেক্টাস মানে হচ্ছে ফর্ম ফিল আপের বিজ্ঞপ্তি বা স্কুলের বিজ্ঞপ্তি। এবার এই প্রসপেক্টাসের লিংকে ক্লিক করলে আপনার কাছে খুলে যাবে প্রসপেক্টাস। এটা হচ্ছে নবোদয় স্কুলের প্রসপেক্টাস, এবছর যে ফর্ম ফিল আপ শুরু হয়েছে তার বিজ্ঞাপন। ঠিক আছে, এইখানে স্কুলের সমস্ত ডিটেলস দেওয়া আছে। আচ্ছা, এই প্রসপেক্টাসের আপনি যদি 4 নম্বর পেজে আসেন তাহলে লেখা আছে প্রসিজিয়ার টু রেজিস্টার অনলাইন ফর জেএনভিএসটি 2026। এই কলমের একটু যদি আপনি নিচের দিকে যান তাহলে দেখবেন বোল্ড করে মোটা করে লেখা আছে একটা পয়েন্ট। সেই পয়েন্টটি কি বলা আছে? ইট ইজ ইনফর্ম টু অল কনসার্ন টু কনফার্ম দ্য এরিয়া অফ দ্য স্কুল অফ স্টাডি অফ ক্লাসেস ক্লাস 3, 4, 5 ওয়েদার ইট ফলস ইন রুরাল অর আরবান এরিয়া। এই পুরো কলামটা আপনি ভালো করে পড়ুন আর আমি আপনাকে এখানে সারমর্মটা বুঝিয়ে দিচ্ছি কি বলা আছে। এখানে বলা আছে যে ক্লাস 3, 4, 5 এর স্কুলের লোকেশন ভালো করে যাচাই করে তারপরেই বসাতে, এবং এটাও বলা আছে যে ক্লাস 3, 4, 5 3টে বছরই যদি কোনো একটা ক্যান্ডিডেট গ্রামের স্কুলে পড়েছে তবেই তাকে গ্রামের ছাত্র বা গ্রামের ছাত্রী হিসাবে ধরা হবে। আর কোনো একটি সেশন ক্লাস 3, 4, 5 এর মধ্যে কোনো একটি সেশনও যদি সে আরবান স্কুলে পড়েছে
তাহলে কিন্তু তাকে আরবান ক্যান্ডিডেট ধরা হবে। হতে পারে হয়তো সে ক্লাস 3টা আরবানে পড়েছিল, তারপরে ক্লাস 4, 5 রুরাল এলাকায় পড়েছে, কিন্তু তাতেও তাকে আরবানই ধরা হবে, কারণ ক্লাস 3, 4, 5 এর মধ্যে একটা সেশনও যদি কেউ আরবান স্কুলে পড়ে তাহলে সে আরবান। রুরাল হতে গেলে 3টে বছরই রুরাল হতে হবে, আর আরবান হওয়ার জন্য একটা বছরই কোনো আরবান স্কুলে পড়ার জন্য যথেষ্ট। ঠিক আছে, একটা বছরও যদি কোনো আরবান স্কুলে পড়েছে তাহলে সে আরবান। তো এবার আমি আমাদের কোচিং নিয়ে দুটো কথা বলবো আপনার। যদি আপনি চাইছেন আপনার সন্তানকে নবোদয় বিদ্যালয়ে ক্লাস 6 ভর্তির পরীক্ষায় বসাতে এবং চাইছেন সে মানে পরীক্ষাটা উত্তীর্ণ করে নবোদয় বিদ্যালয়ে চান্স পাক, তাহলে কোচিং নেওয়াটা এখন খুবই দরকার। কারণ এখন এটা প্রতিযোগিতামূলক পরীক্ষা। আপনার জেলায় আপনার সন্তান যে জেলার আন্ডারে পরীক্ষা দেবে সেই জেলায় তার সাথে আরো 1000-1500 জন স্টুডেন্ট পরীক্ষা দেবে, তো তার মধ্যে থেকে 80 জনের মধ্যে আসা এটা একটা ডিফিকাল্ট জিনিস। তো তার জন্য লাগে প্রপার গাইডেন্স, প্রপার কোচিং, প্রপার ম্যাটেরিয়াল যেখান থেকে সে প্র্যাকটিস করবে, এবং লাস্টে পরীক্ষা মানে একদম নবোদয় বিদ্যালয় স্কুলে যে ধরনের পরীক্ষা হয় সেই ধরনের পরীক্ষা সে বাড়িতে বসে দেবে এবং সে নিজেকে একদম নবোদয় বিদ্যালয় পরীক্ষার জন্য রেডি করবে। তো তার জন্য লাগে একটা প্রপার কোচিং। তো এখন আপনার হাতের মুঠোয় আছে কোচিং, আমাদের অনলাইন কোর্স। আমাদের অনলাইন কোর্সের মাধ্যমে বাড়িতে বসেই, হ্যাঁ ঠিকই শুনেছেন, বাড়িতে বসেই, কোথাও যেতে হবে না, বাড়িতে বসেই সম্পূর্ণ আমার গাইডেন্সে আপনার সন্তান পড়াশুনো করবে। কেবলমাত্র দুটো অ্যাপ আপনার মোবাইলে থাকতে হবে। প্রথম হচ্ছে হোয়াটসঅ্যাপ, 2 নম্বর হচ্ছে ইউটিউব। হোয়াটসঅ্যাপের মাধ্যমে বার্তা আদান প্রদান হবে, মানে ক্লাসের লিঙ্ক পাঠানো হবে, ক্লাসের নোটস পাঠানো হবে, পরীক্ষা নেওয়া হবে, সমস্ত বার্তা আদান প্রদান হোয়াটসঅ্যাপের মাধ্যমে হবে। ক্লাস হবে ইউটিউবে। এখন আপনি নিশ্চয়ই ভাবছেন যে স্যার ইউটিউবে ক্লাস হলে তো সবাই দেখতে পেয়ে যাবে। না, এটা আপনার ভুল ধারণা। ইউটিউবে প্রাইভেটলি ক্লাস নেওয়া যায়। আমি যাকে লিঙ্ক পাঠাবো, আমি যাকে অ্যালাউ করব, কেবলমাত্র সেই ক্লাস করতে পারবে, আদার্স কেউ ক্লাস করতে পারবে না। তো ইউটিউবে প্রাইভেটলি ক্লাস নেওয়া হয়, যারা কোর্স নেয় কেবলমাত্র তারাই ক্লাস করে, বাকি কেউ ক্লাস করতে পারে না। আচ্ছা, আমাদের অনলাইন কোর্সে আমরা কি কি অফার করছি? ফুল সিলেবাস কভার করানো হবে। আপনি যদি ভাবছেন যে স্যার এত পরে জয়েন করবে আমার সন্তান, তাহলে আগের ক্লাসগুলো তো কি হবে? আগে যা পড়ানো হয়েছে সমস্ত ক্লাসে রেকর্ডিং পাঠিয়ে দেওয়া হবে, এবং রিভিশন তো হবেই, রিভিশনের সময় ওই জিনিসগুলোকে আবার কভার করানো হবে। ঠিক আছে, তো ফুল সিলেবাস কভার করানো হবে। নোটস এবং সাজেশন দেওয়া হয় প্রতিটা চ্যাপ্টারের শেষে, যেগুলো ইম্পর্টেন্ট নোটস সাজেশন ম্যাক্সিমামটা আমি বলে লিখিয়ে দিই, আর বাকি যেগুলো ইম্পর্টেন্ট থাকে সেগুলো সাপ্লাই করা হয়। প্রতিটা চ্যাপ্টারের শেষে পরীক্ষা নেওয়া হয়, এবং সবথেকে ইম্পর্টেন্ট যেটা, ফুল সিলেবাস পরীক্ষা, মানে পরীক্ষার আগে যেমনটা ঠিক নবোদয় বিদ্যালয় পরীক্ষায় আসে ঠিক তেমন একটা কোশ্চেন পেপার বানিয়ে বাচ্চার পরীক্ষা নেওয়া। এরকম 20-30টা পরীক্ষা নিলে বাচ্চা নিজেকে রেডি করতে পারে। টাইম ম্যানেজমেন্ট, টাইমের মধ্যে পরীক্ষা দেওয়া, সঠিকভাবে উত্তরে ওই মারে গোল করা, এইসব মানে যাবতীয় জিনিস, সেইগুলো এই পূর্ণ সিলেবাস পরীক্ষার মাধ্যমে সে নিজেকে কোয়ালিফাই করতে পারে, নিজেকে রেকটিফাই করতে পারে। তো সেই পূর্ণ সিলেবাস পরীক্ষা 20 থেকে 30টা আমরা নিয়ে থাকি প্রতি বছর। ইংলিশ এবং বাংলা দুই ভাষাতেই পড়ানো হয়, তো চিন্তার কোনো বিষয় নেই। অনলাইন এবং অফলাইন দুই ভাবেই ফ্যাসিলিটি আছে। আপাতত আমাদের ক্লাস সপ্তাহে 3 দিন হতো, রবি, বৃহস্পতি এবং মঙ্গল, রবি, মঙ্গল এবং বৃহস্পতি। কিন্তু এখন যেহেতু পরীক্ষার ডেট 1 মাস এগিয়ে দিয়েছে, তো এখন আমাদের এই ক্লাস সপ্তাহে 5 থেকে 6 দিন করে হবে। তো ক্লাসের সংখ্যাও বাড়বে। যেখানে সপ্তাহে 3 দিন হতো, এখন আগামী দিনে সপ্তাহে 5 দিন থেকে 6 দিন করে ক্লাস হবে। ক্লাসের টাইমিং সন্ধ্যা 6টা থেকে রাত্রি 9টা, টাইমিং এটাই থাকবে। আচ্ছা, আমাদের অনলাইন কোর্স ফিস, কোর্স ফিস হচ্ছে 6,999 টাকা, যদি আপনি ইনস্টলমেন্টে দেন, মানে আপনি ধাপে ধাপে দেবেন। আর আপনি যদি ওয়ান টাইম পেমেন্ট করেন তাহলে আপনাকে মাত্র 5,999 টাকা দিতে হবে। বিশদে আপনি যদি জানতে চান আমাদের কোর্সের ব্যাপারে, তাহলে আপনাকে এই নাম্বারে ফোন করতে হবে, 9126903755। এই নাম্বারে ফোন করলে প্রীতি ম্যাডামের সাথে আপনার কথা হবে, বা আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন। প্রীতি ম্যাডাম আমাদের অনলাইন কোর্সের ম্যানেজার, উনি সমস্ত বিষয়টা আপনাকে ডিটেলসে বুঝিয়ে দেবেন। আমাদের অফলাইন সেন্টারও আছে মেদিনীপুর, বেলদা এবং অফলাইন সেন্টারগুলোতে আমাদের এইভাবে ডিজিটাল বোর্ডের মাধ্যমে শিক্ষা প্রদান করা হয়, কারণ ডিজিটাল বোর্ড খুবই ইন্টারঅ্যাক্টিভ। এখানে বিভিন্ন রং ইউজ করে, বিভিন্ন শেপ ইউজ করে, বিভিন্ন ভিডিও, বিভিন্ন ছবি দেখিয়ে বাচ্চাদেরকে আরো ইংরেজিংলি পড়ানো হয়। এবং প্রতিটা ক্লাসের পরে, নর্মালি বোর্ডে আমরা লেখার পরে বোর্ড মুছে দিতে হয়, কিন্তু এই বোর্ডে সমস্ত রেকর্ড থাকে, ওই জন্য ক্লাসের সমস্ত নোটস ক্লাসের পরে স্টুডেন্টদেরকে পাঠিয়ে দেওয়া হয়, যাতে যে ক্লাস মিস করে সেও ক্লাসের নোটস পেয়ে যায়, যে ক্লাসে স্যার কি পড়িয়েছিলেন সে বুঝতে পেরে যায়। অফলাইন কোর্সে জয়েন করতে গেলে এই নাম্বারে যোগাযোগ করতে হবে, 9679103103। এই নাম্বারে যোগাযোগ করলে অমর্ত্য স্যার ফোন রিসিভ করবেন, বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। অমর্ত্য স্যার হচ্ছেন আমাদের অফলাইন কোর্সের ম্যানেজার, অফলাইনের সমস্ত ব্যাপারটা উনি দেখে থাকেন।
লাস্টলি আরেকটা সার্ভিস আমাদের অ্যাভেলেবেল আছে। যদি আপনি ফর্ম ফিল আপ করতে ভয় পাচ্ছেন, যদি আপনি বুঝতে পারছেন না, আপনার মনে এরকম চলছে যে আপনি ফর্ম ফিল আপ করতে গেলে কিছু ভুল হয়ে যেতে পারে, তাহলে বলবো যে আপনি কোনো রিস্ক নেবেন না। আমরা আছি, আমাদের এক্সপার্ট টিম আছে, আমরা ফর্ম ফিল আপ করে দিই মাত্র 99 টাকার বিনিময়ে। তো আমাদেরকে দিয়ে আপনি ফর্ম ফিল আপ করাতে পারেন। আমরা সমস্ত ব্যাপারটা গাইড করে দেবো আপনাকে, কি আপনাকে পাঠাতে হবে। আমরা সমস্ত ব্যাপারটা কেয়ারফুলি ফর্ম ফিল আপ করি। যদি ফর্ম ফিল আপে যদি কিছু ভুল হয়েও যায়, সেটা কারেকশন করার দায়িত্ব আমাদের। আমরা সেটাকেও কারেকশন করার চেষ্টা করি, কারণ কারেকশন উইন্ডো থাকে। ফর্ম ফিল আপ শেষ হওয়ার পরে 2-3 দিন কারেকশন উইন্ডো থাকে, যেখানে কারেকশন করার সময় দেয় নবোদয় বিদ্যালয় সমিতি। এবং লাস্টলি অ্যাডমিট কার্ডও আমরাই ডাউনলোড করে দেবো। তো যদি আপনি আমাদেরকে দিয়ে ফর্ম ফিল আপ করাতে চান, তাহলে এই নাম্বারে আপনাকে যোগাযোগ করতে হবে 9126903752। এই নাম্বারে যোগাযোগ করলে প্রীতি ম্যাডাম ফোন ধরবেন। তাহলে আশা করছি আমাদের কোচিং এর ব্যাপারে, সমস্ত সার্ভিসের ব্যাপারে আপনাকে ওয়াকিবহাল করাতে পেরেছি। দেখা হবে আগামী ভিডিওতে। এই নবোদয় স্কুল এবং নবোদয় পরীক্ষা নিয়ে কোনো একটা বিষয়ে আমি কথা বলবো। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। টাটা, বাই বাই, সায়োনারা, জয় হিন্দ।